Bye. আসি স্যার, আরে মানুষগুলো একবার ভিতরে শুনে গেল। আপনার যে আমার খোঁজ আছে নেই তো? চিন্তা করছেন? হ্যাঁ আছেন ভালো? আমি তো সকালবেলা ছিলাম, বুঝলেন না? পরে 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 সামনে আমাদের লোক ছাড় করবে না। আসসালামু আলাইকুম। আমরা সবাই বর্তমানে স্বাধীনতার যে আনন্দ সেটা রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি, এবং আমরা সবাই জানি গত 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের স্বৈরা শাসক শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় এবং শুরু হয় বাংলাদেশের নতুন একটি ইতিহাস। সেই ইতিহাস জাগরণের, সেই ইতিহাস স্বাধীনতার, সেই ইতিহাস স্বৈরাচার মুক্ত শাসকের। এই জন্যই বলবো যে বাংলাদেশ এখন এক মহা আনন্দে ডুবে আছে, কিন্তু এই মহা আনন্দে ডুবে থাকার দায় হিসেবে আমরা আমাদের চারপাশে সচেতনতার দৃষ্টি এখনো পুরোপুরিভাবে ফেলতে পারেনি, যার দরুন গতকাল নারায়ণগঞ্জে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে সংঘর্ষ ঘটে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে, সেই প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে সংঘর্ষ ঘটেছে সেটা আসলে আমি বলবো যে আওয়ামী লীগের জন্য একটা দুঃসাহসিক কর্মকাণ্ড। আওয়ামী লীগের জন্য দুঃসাহসিক কর্মকাণ্ড এজন্য তারা এখনো ভাবতেছে যে বাংলার এই স্বাধীন মাটিতে তাদের সেই শকুনি থাবা তারা আবারও বসাতে পারবে, কিন্তু মানুষ সচেতন হয়ে গেছে। তারা আর কখনো বাংলাদেশের মাটিতে দাঁড়াতে পারবে না। বাংলাদেশের মানুষ তাদেরকে আর বরদাস্ত করবে না, তাদেরকে আর দাঁড়াতে দেবে না। এটি আরো স্পষ্ট হয়ে গেছে। গতকাল ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগ তার সমস্ত রকম বিচার কার্য সম্পূর্ণ করার আগ পর্যন্ত বাংলাদেশের কোন রকম রাজনৈতিক কর্মকাণ্ড তারা অনুষ্ঠিত করতে পারবে না। সুতরাং স্পষ্টত এখন প্রতীয়মান যে তারা যদি তাদের বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে সর্বশেষ যে 5ই আগস্টের 16ই জুলাই থেকে 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে ছাত্র জনতার উপরে গণহত্যা, সেই পর্যন্ত যদি তাদের বিচারের আওতায় আনা হয়, তাহলে তাদের প্রত্যেকটা বিচারের জন্য তাদের পশমের এক একটা আগাও খুঁজে পাওয়া যাবে না, কারণ প্রত্যেকটি জায়গায় তারা অপরাধ এমন মাত্রায় করেছে যে তাদেরকে রক্ষা করার কোনো আইন এই পৃথিবীতে নাই। এদিকে তাদের সভানেত্রী স্বৈরাচারের প্রধান পৃষ্ঠপোষক হাসিনা যে দলের কথা এবং দলীয় নেতাকর্মীদের কথা চিন্তা না করে পালিয়ে গেছেন, সেটাই তার ধ্বংসের এবং আওয়ামী লীগের ধ্বংসের বড় প্রমাণ বলে আমি মনে করি। তো সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই বিশ্বাস করে না এবং সাপোর্ট করে না, কারণ সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে কখনো জনমনের আস্থা আদায় করা যায় না। আওয়ামী লীগ এখনো চায় যে তারা তাদের সেই ফ্যাসিস্ট আচরণ দিয়ে মানুষের উপর
প্রভাব বিস্তার করতে, কিন্তু বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে এবং সেই সচেতনতার প্রমাণ তারা দিয়েছে এই ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়নের মধ্য দিয়ে। সুতরাং বাংলাদেশের পাড়া মহল্লা থেকে শুরু করে কোথাও যদি এই অপশক্তি, আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি আবার যদি মাথাছাড়া দিয়ে উঠতে চায়, তাহলে আপনারা আইনগতভাবে তা প্রতিহত করুন এবং এই ধরনের কেউ থাকলে তাকে আইনের হাতে সোপর্দ করে দিন। মনে রাখবেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেউই সীমা লঙ্ঘনকে পছন্দ করি না, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদ শক্তি তৈরি হয়েছে শুধুই জনমানুষের কল্যাণে। তাই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় গণমানুষের পাশেই আছে এবং থাকবে। সর্বশেষ একটাই কথা বলতে চাই, এ দেশ গণতান্ত্রিক দেশ, এখানে সবাই তার স্বাধীন বাক, স্বাধীন চলাফেরা সবকিছুই সে করতে পারবে, তবে কোনো অপরাধীর জন্য এই দেশ স্বৈরাচার মুক্ত করা হয়নি। এর পরেও যদি কোনো স্বৈরাচার নিজেকে স্বৈরাচারের দালাল হিসেবে পরিচয় দিতে চায়, আপনারা তাকে আইনের মাধ্যমে প্রতিহত করুন। বাংলাদেশ পুলিশ বর্তমানে ফ্যাসিস্ট মুক্ত, কিছুটা হলেও ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, তাদের মাধ্যমে আপনারা যথাযথ ব্যবস্থা নিতে পারেন। বাংলাদেশ সেনাবাহিনী এখনো তাদের কার্যক্রম ব্যারাকের বাইরে জনগণের শান্তি শৃঙ্খলার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে আপনারা এদেরকে প্রতিহত করুন এবং নিজেদের অবাধ, সুন্দর, সুষ্ঠু, সুশৃঙ্খল স্বাভাবিক জীবন পরিচালনার জন্য এটা অতীব জরুরি, যেন বাংলাদেশের কোথাও আর নারায়ণগঞ্জের মতো এইরকম ঘটনা কেউ ঘটানোর দুঃসাহস না করে। সেজন্য আমাদের সকলের সচেষ্ট থাকা একান্ত জরুরি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।